তৃণমূল যুব নেতার কাছ থেকে হুমকি পেয়ে বাড়ি বিক্রি করে রাজ্য ছেড়ে মধ্যপ্রদেশের ভোপালে চলে গেলেন বৃদ্ধ দম্পতি। সূত্রের খবর, রানাঘাট থানার নোকারের বাসিন্দা রঞ্জিত ঘটক ও অঞ্জলি ঘটক কোটি টাকার বাড়ি নামমাত্র টাকায় বিক্রি করতে বাধ্য হন। অভিযোগ, জানে শেষ হয়ে যাওয়ার ভয়ে ভিন রাজ্যে চলে গেলেন বৃদ্ধ দম্পতি। ওই বৃদ্ধ দম্পতির একটি বাড়ি ছিল নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত নোকারি এলাকায়। অভিযোগ, সেই বাড়ি দখল নেওয়ার জন্য প্রাক্তন অঞ্চল যুব সভাপতি দীপঙ্কর মোদক ও মধু বিশ্বাস মিলিতভাবে দীর্ঘদিন ধরে ভয় দেখাচ্ছিল। রঞ্জিত ঘটক ও তার স্ত্রীকে সহ্য করতে না পেরে নামমাত্র দামে বাড়ি বিক্রি করে মধ্যপ্রদেশের ভোপাল সেখানে চলে গেলেন ওই দম্পতি। তৃণমূল নেতার এই তাণ্ডবে এখনো ভয় কাটেনি পরিবারের। প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি জগদীশ মণ্ডলের আত্মীয় এই বৃদ্ধ দম্পতি আশায় বুক বেঁধেছিলেন শেষ জীবন সুখে শান্তিতে কাটাবেন রানাঘাটে, কিন্তু সেই স্বপ্ন অধরাই থাকলো বৃদ্ধ দম্পতি। একাধিকবার পুলিশের দ্বারস্থ হয়েও সুরাহা হয়নি। অভিযোগকারী রঞ্জিত ঘটক, তিনি কি বলছেন শুনবো। ওই মধু আমাকে ঠেলে ফেলা দিয়ে ওই মধু তুলে দিল, দীপঙ্করও আছে, কিন্তু ওই মধু ঠেলে ফেলা দিয়ে ওই বৌমাকে তুলে দিল যে তুমি বাড়িতে নামবা না। এইভাবে তো অনেক গালাগালি দিয়ে টিয়ে বৌমা তো তুলে দিল, তুলে দিয়ে ওরা চলে গেল সেই হার্ড ডিস্কের সব নিয়ে প্রমাণ লোপাট করার জন্য যে ঘটনা ঘটেছে। হ্যাঁ, তারপর সঙ্গে সঙ্গে থানায় ফোন করলি, পুলিশ আসলো, পুলিশের ছবি টবি নিয়ে গেল। সেই হার্ডিক্সেরা আমাকে এই মারদার দেখালাম, সব কিছু বললাম। তারপরে এখান থেকে জগদীশে একটা গাড়ি নিয়ে গেল 4 জনে, আর আমরা 2 জনে গেলাম। যেয়ে প্রথমে হচ্ছে প্রথমে গেলাম এই হাসপাতালে থেকে ট্রিটমেন্ট করে ওষুধ টষুধ দেখায় তারপরে আসলাম কোর্টের থেকে ওই রাত্রি তো পারা যায় না, ওই উকিল একজনকে বলে তৃণমূলের কাছে কে এই সেই বিজেপিতে ভোট দিবি এবার দেখায় দেবো, তৃণমূল করে। হ্যাঁ বলেছে তৃণমূল করে এরা, ওই দীপঙ্কর তৃণমূল করে। যে সন্ধ্যের সময় তো মোটর সাইকেল এক গাদা আসবে, মদ খাবে, মদ খেয়ে যাচ্ছে না তাই গালাগালি। সেই জগদীশের ছেলের নামে আমার বোনের সেসব ভাষা বলা যায় না। আপনারা কি জমিটা কি বাড়িতে স্বেচ্ছায় বিক্রি করেছেন নাকি বাধ্য হয়ে বিক্রি করেছেন? বাধ্য হয়ে বিক্রি করতে। আচ্ছা, তাহলে এখন কি করবেন? এখন কি আর বিক্রি করা হয়ে গেছে, আমরা তো চলে যাবো। কোথায় যাবেন? বলে চলে যাবো। আপনাকে মানে বাধ্য হয়ে চলে যেতে হচ্ছে? বাধ্য করছে। এখানে থাকলে মানে ওর গাড়ি আছে, পিছন দিকে মেরে দিয়ে তো কিছু হলো না, 2000 টাকা দিয়ে থানায় হয়ে গেল, কিন্তু কোনো কেস কারবার হবে না। আপনার প্রাণের ভয় চলে যেতে হচ্ছে? হ্যাঁ, প্রাণের ভয়ই চলে যেতে হচ্ছে। প্রাণের ভয় কোথায় যাবেন? চলে যাবো সেই ভোপালে। রাজ্য ছাড়তে হচ্ছে আপনাকে? হ্যাঁ, রাজ্য ছেড়ে চলে যেতে হচ্ছে? রাজ্য ছেড়ে চলে যেতে হচ্ছে। প্রশাসনের উপর কি আপনার ভরসা নেই? না, প্রশাসনের পরে ভরসা মোটেই নেই। ওই সামনে গেলে অনেক অভয় টভয় দেয়, কিন্তু তারপরে আপনার থানার দ্বারস্থ হয়েছিলেন? হ্যাঁ, কতবার হয়েছি। থানা কোনো সাহায্য করেনি? হ্যাঁ, সাহায্য করেছে, যে ওই যে ফোন করলে আসে ওকে একটু থামাই দিয়ে গেল, পরে আবার চলে গেলে আবার অত্যাচার? হ্যাঁ, আবার অত্যাচার করে। থানায় সাহায্য করেছে। আমার এই বাজারে রয়েছি, বাড়ি এসে হুমকি দিয়েছে। উনি ফোন করলো। আপনি পেশায় কি করতেন? পেশায় এখানে ওই জমি জমা আর ওই ফুলের একটু কাজ করতাম। ভালো লাগে নাকি এই জায়গা থেকে আসে, এই জায়গাতে সবকিছু করেছি, বাড়ি দোতলা করলাম, 5 বিঘে জমি করলাম, ভালো লাগে। এই বাধ্যতামূলক প্রাণের ভয়ে চলে যাচ্ছে। এরা যদি না থাকতো তা আমি তো ওই জমি টমি কিচ্ছু বিক্রি করতে পারতাম না। ফেলে দিয়েছে, যেভাবে মারিছিল আর যেভাবে যে ভয় দিছিল তাতে ফেলে দিয়েছিল। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন তৃণমূল যুব নেতা দীপঙ্কর মোদক। যুব নেতার দাবি, বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে নগদ টাকা ও প্রায় 20 গ্রাম সোনা চুরি করেছিল ঘটক পরিবার। দীপঙ্কর মোদক অভিযুক্ত তৃণমূল যুব নেতা, তিনি কি বলছেন শুনবো। আমার বাড়ির যে সোনা, টাকা পয়সা এরা যে চুরি করেছে, এটা একাধিকভাবে 2বার চুরি হয়েছে আমার বাড়িতে। আমরা তখন অতটা আর কি বুঝতে পারিনি, বা ওদের পরে আমাদের সন্দেহ হয়নি যে এরা এরকম ধরনের কাজ করতে পারে বা এরা করেছে, আমাদের সেই সন্দেহ হয়নি। কিন্তু পরের বার আমার বোর বাচ্চা হবে, তখন আমার দিদিটা হট করে মারা গেল। ওরাই বললো যে আমাদের বাড়িতে নিয়ে এসেছি আমরা, আমার বউ ওদের বাড়িতে ছিল। ওই মুহূর্তে আমার বোর ব্যাগের থেকে
1.5 লক্ষ টাকা আর মোটামুটি 20 গ্রাম মতন সোনা, এটা ওরা তখন চুরি করলো। তারপরে আমরা বলাতে না একদমই নেয়নি, তারপরে স্বীকার করলো হ্যাঁ নিয়েছি, আমরা দিয়ে দেবো। এবং সেই রাত্রিরে বলার পরে ওর ছেলে স্বীকার করলো, ওনার ছেলে মানে কি বলে ওর বাবার নাম কি, রঞ্জিত ঘটকের ছেলে বাপি ঘটক স্বীকার করলো। করাতে পরের দিন সকালবেলায় ও পালাতো, ও আর নেই। এইবার ওর বাবা বলছে যে না আমরা তো সোনা নিইনি, এবং পাড়ার আশেপাশের লোককেও বলেছে যে হ্যাঁ নিয়েছি, আমরা দিয়ে দেবো। তারপরে বলাতে পুলিশের তৎপরতায় যাই হোক পুলিশের সাহায্য নিয়ে আমাদেরকে পরের যে সোনাটা 1.5 লক্ষ টাকা আর কত 20 গ্রাম এরকম সোনা, এটা আমরা রিকভারি মানে ফেরত আমরা পেয়েছি। আর এরা যে বলছে জমি কোনোদিনও জোর করে কারো নিয়ে নেওয়া যায়, এটা আগে হতো যে কারোর জমি কেউ সই করে নিল, এভাবে জোর করে নিল, এগুলো হয়। এ টোটালি ষড়যন্ত্র। এখন কি কেন করছে আমার নামে, এটা বিভ্রান্তি ছড়াচ্ছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি পাড়া প্রতিবেশী আছে, কারোর যদি সম্পত্তি কেউ জোর করে নিয়ে নেয় বা কিছু, তা তো জানবে সবাই, কিন্তু আমাদের চুরিটা যে করেছে এটা টোটালি সারা পাড়াই আর কি সবাই জানে। এবং পুলিশ রিকভারি দিয়েছে কিছুটা, অল্প সামান্য। তৃণমূল যুবনেতার কাছ থেকে হুমকি পেয়ে বাড়ি বিক্রি করে রাজ্য ছেড়ে মধ্যপ্রদেশের ভোপালে চলে যাচ্ছেন বৃদ্ধ দম্পতি। সূত্রের খবর, রানাঘাট থানার নোকারের বাসিন্দা রঞ্জিত ঘটক ও অঞ্জলি ঘটক কোটি টাকার বাড়ির নামমাত্র টাকায় বিক্রি করতে বাধ্য হন। অভিযোগ জানে শেষ হয়ে যাওয়ার ভয়ে ভিন রাজ্যে চলে যাচ্ছেন বৃদ্ধ দম্পতি। রঞ্জিত ঘটক কি বলছেন শুনবো। ওই মধু আমাকে ঠেলে ফেলা দিয়ে ওই মধু তুলে দিল, দীপঙ্করও আছে, কিন্তু ওই মধু ঠেলে ফেলা দিয়ে ওই বৌমাকে তুলে দিল যে তুমি বাড়িতে নামবা না। এইভাবে তো অনেক গালাগালি দিয়ে টিয়ে বৌমা তো তুলে দিয়ে ওরা চলে গেল সেই হার্ড ডিস্কের সব নিয়ে, মানে প্রমাণ লোপাট করার জন্য যে ঘটনা ঘটেছে। হ্যাঁ, তারপর সঙ্গে সঙ্গে থানায় ফোন করলি, পুলিশ আসলো, পুলিশের ছবি টবি নিয়ে গেল। সেই হার্ড ডিস্কেরা আমাকে এই মারদার দেখালাম, সব কিছু বললাম। তারপরে এখান থেকে জগদীশে একটা গাড়ি নিয়ে গেল 4 জনে, আর আমরা 2 জনে গেলাম। যেয়ে প্রথমে হচ্ছে প্রথমে গেলাম এই হাসপাতালে থেকে ট্রিটমেন্ট করে ওষুধ টষুধ দেখায় টাকাইয়ে তারপরে আসলাম কোর্টের থেকে ওই রাত্রিতে পারা যায় না, ওই উকিল একজনকে বলে তৃণমূল করে, তৃণমূলের কাছে কে এই সেই বিজেপিতে ভোট দিবি এবার দেখায় দেবো, তৃণমূল করে। আপনাকে বলছে বিজেপিকে ভোট দিন? হ্যাঁ বলেছে, তৃণমূল করে এরা, ওই বিভঙ্কর তৃণমূল করে। যে সন্ধ্যের সময় তো মোটর সাইকেল এক গাদা আসবে, মদ খাবে, মদ খেয়ে যাচ্ছে না তাই গালাগালি। সে জগদীশী ছেলের নামে আমার বোনের সেসব ভাষা বলা যায় না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।